নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ। রাজধানীর টিকাটুলিতে নিজ বাসায় যুবকের ৫ টুকরা মরদেহ উদ্ধার, এক নারীকে আটক করেছে পুলিশ। করোনার টিকা নিতে ভিড় বাড়ছে কেন্দ্রে, স্পট নিবন্ধনের সুবিধা আর থাকছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা টেস্টে মন্থর প্রথম দিনে টাইগারদের অস্বস্তি বোনার, উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় ইরফান সেলিমের সহযোগী করে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। মারধরে সরাসরি অভিযুক্ত করা হয়েছে ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা, গাড়ি চালক মিজানুর রহমান ও গৃহকর্মী রিপন কাজীকে। গোয়েন্দা পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ৫ আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড সিগন্যালে নৌ কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়। আসামি করা হয় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম সহ বেশ কয়েকজনকে। মামলাটি থানা পুলিশ হয়ে তদন্তভার চলে যায় গোয়েন্দা পুলিশের কাছে। তদন্তে গোয়েন্দাদের হাতে আসে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায় ইরফান সেলিমকে বহনকারী ও সঙ্গে থাকা আরেকটি গাড়ি হাসপাতালের সামনে থেকে যাত্রা শুরু করে। কিছুদূর গিয়েই একটি গাড়ির সঙ্গে ওয়াসিফের মোটরসাইকেলের ধাক্কা। এরপরেই মারধরের ঘটনা ও পরে মামলা। গ্রেপ্তার হন ইরফান সেলিম সহ ৪ জন। ৩.৫ মাসেই এ মামলার তদন্ত শেষ করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ। এতে বলা হয়েছে, কলাবাগান সিগন্যালে ধাক্কার কারণ জিজ্ঞেস করলে ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা, গৃহকর্মী রিপন কাজী ও ড্রাইভার মিজানুর রহমান ওই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরে অংশগ্রহণের প্রমাণ না পেলেও পুরো ঘটনায় ইরফান সেলিমের যোগসাজশেই হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। চার্জশিট দিয়েছি যারা এই মারধরের সাথে জড়িত ছিল, যাদেরকে সম্পৃক্ত পেয়েছি তাদেরকে, এবং প্রাথমিকভাবে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি। এ মামলায় ৪ জন গ্রেপ্তার হলেও এখনো পলাতক গৃহকর্মী রিপন কাজী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে। ৪ জনকে তাদেরকে ধরে কোর্টে সোপর্দ করতে পেরেছিলাম। একজন পলাতক আছে, তো আমরা চার্জশিট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যদি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে তাকে আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করব। নৌ কর্মকর্তাকে মারধরের পর ইরফান সেলিমের বাসায় অভিযানে অস্ত্র ও মাদক পাওয়ায় তার বিরুদ্ধে আরো ৪টি মামলা হয়। ওই মামলাগুলোই অব্যাহতি পেলেও মারধরের মামলায় অভিযুক্ত করা হলো তাকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫,৮৪,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদার। ২০১৯ সালে দেশজুড়ে ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর অপকর্ম বেরিয়ে আসে। এ সময় শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়। গত বছর ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া দম্পতি সহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ৩ মাস পাপিয়া তার ডজন খানেক সঙ্গী নিয়ে গুলশানের একটি ৫ তারকা হোটেলে ছিলেন। ওই হোটেলে তিনি বিল দিয়েছেন ১,৩০,০০,০০০ টাকা। অভিযোগ আছে, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল সহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন পাপিয়া। আগস্টে পাপিয়া দম্পতির বিরুদ্ধে ৬,২৪,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
তাদের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের খরচ ও বিভিন্ন ব্যাংক হিসেবে মিলিয়ে 5,84,00,000 টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তবে 40 লাখ টাকার তথ্য না পাওয়ায় অভিযোগপত্রে অবৈধ সম্পদের পরিমাণ কমেছে বলে জানায় দুদক। শামীম আনুর পাপিয়া প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমানে বহিষ্কৃত যুব আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখা, এবং তার স্বামী মোহাম্মদ মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, তারা জ্ঞাতসারে অপরাধলব্ধভাবে অর্থ আয় করেছে। দুদক সচিব জানিয়েছে এইসব অর্থ তারা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করেছেন। আদালতে অভিযোগ প্রমাণিত হলে 10 বছরের সাজা হতে পারে এই দম্পতির। শাস্তি হলো 10 বছর পর্যন্ত। এখন বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে কতটুকু শাস্তি দিবেন সেটা আদালত। যাদের ব্ল্যাকমেইল করে পাপিয়া টাকা আদায় করেছেন তাদের সম্পদের খোঁজও নিচ্ছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজ এক নারীর খোঁজে গিয়ে মিলেছে সজীব হাসান নামে এক তরুণের 5 টুকরো মরদেহ। এ ঘটনায় টিকাটুলির KM দাস লেনের বাসা থেকে আটক হয়েছেন সেই নারী। প্রাথমিকভাবে কে পরকীয়ার জের মনে করছে পুলিশ। 6 বছর আগে স্বামী স্ত্রীর পরিচয়ে KM দাস লেনের এই বাসা ভাড়া নেন সজীব ও শাহনাজ। তবে তারা আসলে স্বামী স্ত্রী নন। শাহনাজের আসল স্বামীর বাসা ওয়ারিতে। সজীবের বাসায় শাহনাজ দুপুরে এসে সন্ধ্যায় ওয়ারিতে ফিরে যেতেন। মঙ্গলবার ভোরে স্বামীর সাথে ঝগড়া করে সজীবের বাসায় ওঠেন শাহনাজ। 2 দিন খোঁজ না পেয়ে ওয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন স্বামী। বৃহস্পতিবার সকালে স্বামীকে ফোন করে সজীবের বাসায় ডাকেন শাহনাজ। পুলিশ সহ এসে ঘরে দেখতে পান শাহনাজকে, আর মেঝেতে পড়ে আছে সজীবের 5 টুকরো মরদেহ। 6 বছর থাকে আমরা ওনাদের কখনো রং দেখি নাই কিছু, তার জন্য ওনাদের আমরা তারাই নাই। ওনারা ঠিক মতো ভাড়া দিয়ে গেছে, ঠিক মতো আসছে। দুপুরে মহিলা 12টা বাজে আসতো, দুপুর 3টা 4টার দিয়ে চলে যেত। উঠলাম 7 তলা পর্যন্ত, উঠতে মনে করে না সেই সব রম দেখলো, দেওয়ার পরে মনে করেন এই 4 তলায় গিয়া খুলতে মতো দেখে লাশ। পুলিশ বলছে বুটিকের ব্যবসার কথা বলে প্রতিদিন স্বামীর বাসা থেকে বের হতেন শাহনাজ, ফিরতেন সন্ধ্যার পর। শাহনাজ ও সজীবের মধ্যে বিরোধের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আগে থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল। সে গত দুরাত এই মহিলা তার বাসায় ছিল। আগে থেকেই যেহেতু সম্পর্ক, এবং এই মহিলাও জানতে পারছে যে অন্যান্য মেয়েদের সাথেও তার খারাপ সম্পর্ক আছে। মহিলারা যখন আক্রমণ করছে পুরুষ, তখন তার ছুরি দিয়ে তার বেডে বসাই দিয়েছে। নিহত সজীব হাসান সায়দাবাদে একটি বাসের কাউন্টারে কাজ করতেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে। কোটা শেষ হওয়ায় টিকার স্পট নিবন্ধন বন্ধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বয়স্ক নাগরিক সহ অন্যরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের কোটা পূরণ হয়েছে যাচাই বাছাইয়ের পর তা বাড়ানো হতে পারে। তবে এখন থেকে আর কোথাও স্পট নিবন্ধনের সুবিধা থাকবে না। গুলশানের বাসিন্দা ষাটোর্ধ্ব দিলরুবা বানু এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে। তবে আগে নিবন্ধন করেননি। প্রায় 40 মিনিট অপেক্ষার পরও ঢুকতে পারেননি ভেতরে, নিবন্ধনও করতে পারেননি। এই জন্য আসলাম, কিন্তু হলো না। বলে আপনার মেসেজ যাবে, তারপরে হবে। দিলরুবা বানু একা নন, আরো কয়েকজন জানালেন টিকা না দিতে পারার কষ্টের কথা। আইডি কার্ড নিয়ে আসলেই দিয়ে দিবে, সেই জন্য আমরা চলে আসছি আর কি। এখানে এসে শুনতে পারলাম যে আজকে আর মেসেজ ছাড়া ঢুকতে দিবে না। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানালেন, প্রতিদিন 1200 মানুষের টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও গতকাল ও পরশু এ কেন্দ্রে টিকা নিয়েছেন যথাক্রমে 1834 ও 1497 জন। পরিচালক জানান, এখন থেকে সুরক্ষা অ্যাপে যারা নিবন্ধন করেছেন শুধু তারাই BSMMU-তে টিকা নিতে পারবেন। বরাদ্দকৃত 20,000 টিকার নিবন্ধন সম্পন্ন হওয়ায় আর স্পট নিবন্ধন নিতে পারছেন না। তবে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হয়েছে। রাত্রেবেলায় আমরা যখন ডাটা এন্ট্রি করতে করতে আমরা রাত 1টা-1:30টার সময় আমরা টের পেলাম যে আমাদের আর ডাটা নিচ্ছে না। তাৎক্ষণিকভাবে আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, আমি কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরে। কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারবো।
এদিকে পরিবার পরিকল্পনার একটি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন থেকে আর কোথাও স্পট নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়া হবে না। তবে বিএসএমইউ সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠানের টিকার জন্য ইতিমধ্যে নিবন্ধন শেষ হয়েছে সেসব প্রতিষ্ঠানে আরও টিকা দেয়া যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যেখানে লোক বেশি আসে, এখন যদি প্রয়োজন হয় যে আরো বাড়াতে হবে তো সেই বিষয়েও আমরা দেখব। গত 7 ফেব্রুয়ারি টিকা কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 560 জন টিকা নিলেও বৃহস্পতিবার নিয়েছেন 1457 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার নিবন্ধন নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ একাধিক গাড়ি যাচ্ছে গ্রামে গ্রামে, যাতে করে প্রযুক্তি সুবিধা বঞ্চিত মানুষ সহজেই টিকার জন্য নিবন্ধন করতে পারেন। এতে করে আরো বেশি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রশাসনের। দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকেই নিবন্ধন নিয়ে জটিলতায় পড়েন প্রান্তিক অঞ্চলের প্রযুক্তির সুবিধাবঞ্চিত মানুষ। তাদের দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ একাধিক গাড়ি নিয়ে গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার সদরসহ 5 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে এসব গাড়ি। জেলার প্রতিটি হাটবাজার সহ প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে 40 যে কেউ নিবন্ধন করে করোনা টিকা নিতে পারবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে বিভিন্ন লোকজনদেরকে যেভাবে আপনার উৎসাহ সৃষ্টি করতেছেন, এই উদ্যোগ এবং উৎসাহ সৃষ্টি করাকে স্বাগত জানাই। বলা চলে উৎসব মুখর পরিবেশে এই টিকাদান কর্মসূচি চলছে। মানুষের পার্টিসিপেশন অত্যন্ত আশাব্যঞ্জক। পথচারী, গাড়ি চালক, খেটে খাওয়া মানুষ সহ সব পেশার মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে যতদিন পর্যন্ত করোনা ভ্যাকসিন কার্যক্রম চলবে ততদিন ভ্রাম্যমাণ গাড়ি চালু রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মানুষ যেন নিজের বাড়িতে বসে বা নিজ নিজ অবস্থান থেকেই এটি রেজিস্ট্রেশন করতে পারে। আপনারা শুনে আরো খুশি হবেন যে পৌরসভায় 15টি সেন্টারে এটির ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেন মানুষ সহজেই মানুষের জনসমাগম বা ভিড় এড়ানোর জন্য আমরা এই কার্যক্রমটি গ্রহণ করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলায় 52টি বুথের মাধ্যমে প্রতিদিন করোনার টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন কেন্দ্র 2টা গাড়িতে আমরা কম্পিউটার এবং কম্পিউটারের প্রিন্টার সহ 4জন রেজিস্ট্রেশন করার কর্মীকে নিয়োগ দিয়েছি, যারা কিনা গাড়িতে করে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী কিংবা অন্যান্য জনগণ যারা ভ্রাম্যমাণ অবস্থায় আছে তাদেরকে রেজিস্ট্রেশনের আন্ডারে আনতেছেন। 7 ফেব্রুয়ারি থেকে সদর হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধন করে করোনা টিকাদান কর্মসূচি চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে আরো যা থাকছে। রাজধানীতে বেড়েছে মাত্রাতিরিক্ত ধুলার দূষণ। বছরে জমছে প্রায় 450 টন ধুলা, পানি ছিটানোর দৃশ্যমান অগ্রগতি নেই। মাত্রাতিরিক্ত ধুলার দূষণ, বছরে জমছে প্রায় 450 টন ধুলা, পানি ছিটানোর দৃশ্যমান অগ্রগতি নেই। রাঙ্গামাটির রাজবন বিহারে নির্মিত হচ্ছে বিশ্ব শান্তি প্যাগোডা। দানের টাকায় 106 মিটার উঁচু এ স্থাপনা। রাজধানীতে বেড়েছে মাত্রাতিরিক্ত ধুলার দূষণ। 70টি স্থানে বাতাসের দূষণের মাত্রা অসহনীয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বছরে জমছে প্রায় 450 টন ধুলা। বর্ষার সময় মে থেকে জুলাই পর্যন্ত বাতাস নির্মল থাকলেও সারা বছর ঢাকার বাতাস থাকছে অস্বাস্থ্যকর। 2 সিটি কর্পোরেশন, ওয়াসা সহ কোনো কর্তৃপক্ষেরই পানি ছিটানোর দৃশ্যমান অগ্রগতি নেই। পূর্বাচল থেকে প্রগতি সরণির চলছে 100 ফুট প্রস্থ সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। মূল সড়কের 2 পাশে উন্মুক্তভাবে রেখে দেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী। খোলা আকাশের নিচে টিলার মতো স্তূপ করে রাখা হয়েছে বালু ও মাটি, যা দিন রাত ধরে উঠতে থাকে বাতাসে। রাস্তার ধুলার কারণে কয়েক ফুট দূরত্বে দেখা যায় না।
আব্দুল্লাহপুরে চলছে সড়ক সংস্কারের কাজ। উত্তর দিক থেকে রাজধানীর এই প্রবেশ মুখের অবস্থা আরো করুণ। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, বিজয়নগর, গুলিস্তান, যাত্রাবাড়ি এলাকায় ধুলায় ধূসর হয়ে থাকে সব সময়। অথচ উত্তর দক্ষিণ সিটিতে এসব এলাকায় নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সকালে বিকালে অথবা কখনো দেখি নাই, 15 দিন আগে তাদেরকে একদিন দেখছি। ঢাকা সিটি কর্পোরেশন যদি প্রতিদিন পানি দেয়, এই ওয়াসার গাড়ি পানি নিয়ে যেতে তাহলে ধুলো থাকে না। আমাদের খুব সমস্যা হচ্ছে, ধন নিতে খুব সমস্যা হচ্ছে। ঢাকা উত্তর সিটির তথ্য বলছে 95 কিলোমিটার সড়ক, 85 কিলোমিটার ফুটপাত ও 23 কিলোমিটার নর্দমা উন্নয়নের কাজ চলছে। এছাড়াও চলছে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল প্রকল্পের আওতায় 175 কিলোমিটার রাস্তা, 213 কিলোমিটার নর্দমা ও 118 কিলোমিটার ফুটপাতের উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি 50 কিলোমিটার সড়ক, 54 কিলোমিটার নর্দমা ও 14 কিলোমিটার ফুটপাত উন্নয়নের কাজ চালাচ্ছে। লোক সংকটের কারণে নিয়মিত পানি ছিটাতে ব্যর্থ হচ্ছে তারা। আর ফায়ার সার্ভিসের সাথেও কথা হয়েছে, ফায়ার সার্ভিস বলছে তাদের পানি আগুনের জন্য নির্দিষ্ট করা আছে, ওটা যদি বের করে কোনো কারণে ফায়ার লাগে তখন তারা এটা পানির ব্যাপারে এটা করলে তারা ঝামেলায় পড়বে। শুধু যানবাহন স্বল্পতা এবং যন্ত্রপাতি না, বাজেটের স্বল্পতাও আছে। আমাদের জনবল আছে, কিন্তু আমাদের এই যন্ত্রপাতির জন্য যে 8টা ট্রাকই আমরা ব্যবহার করার চেষ্টা করছি। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজে 30 ভাগ, ইটভাটা ও শিল্প কলকারখানায় 29 ভাগ, যানবাহন থেকে 15 ভাগ দূষণ ছড়াচ্ছে। করোনাকালে কিছুটা কমলেও যান চলাচল স্বাভাবিক হওয়ার পর আবারও দূষণ বাড়তে থাকে। প্রতি 3 দিনে প্রায় 1000 মেট্রিক টন ধুলাবালি শুধু গাছের পাতায় পতিত হয়। সর্বশেষে 3-4 মাসে দূষণ এত বেশি ছিল, তার চেয়ে অ্যানুয়াল যে অ্যাভারেজটা সেটা আগের বছরের প্রায় সমানে চলে আসছে। এবং 2021 সালে আগের বছরের চেয়ে 10 থেকে 12% বায়ু দূষণ বাড়ল। ধুলা দূষণ রোধে রাজধানীর প্রবেশ মুখে গাবতলী, যাত্রাবাড়ি, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামাতে পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় এই বাহিনীকে নিবেদিত থাকার আহ্বান জানিয়ে তাদের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকাদান কর্মসূচি সফল করতে আনসার ভিডিপিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা আজকের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ 2021 ও কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননিরাপত্তা বিভাগ, সামরিক ও বেসামরিক বাহিনীর মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের কথা। আপনার সদয় উপস্থিতির জন্য আমি আবারও পরে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহিনীর 140 সদস্যকে সেবা পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বাহিনীর জওয়ানরা প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বহুমুখী উন্নয়ন প্রকল্পে এই বাহিনী সবসময় সম্পৃক্ত থেকেছে। আন্দোলনের নামে পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছে। সেই জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন পোশাক প্রবর্তন করার পাশাপাশি আরো উন্নয়নমুখী কর্মসূচির চলমান কাজ অব্যাহত রেখে সরকার আরো উন্নয়ন করে যাবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাল্য বিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরো এটা রাখার প্রয়োজন। এবং প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার সফল বাস্তবায়নের যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমহিমায় অবদান রেখে যাবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। নিজে সরাসরি উপস্থিত থেকেই শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখতাম কিন্তু জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করলে জনগণ রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তারা বলেন, দুর্নীতি দমন না করে সরকার দেশবাসীর দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। জাতির জনককে কটূক্তির মামলায় 2 বছরের কারাদণ্ড হয় তারেক রহমানের। এছাড়া সম্প্রতি নেতাকর্মীদের জেল মামলার প্রতিবাদে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে হওয়া সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার দুর্নীতি দমন না করে ভিন্ন দিকে নজর সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে তারেক রহমানের যে 2 বছরের সাজা, আমার বক্তব্য হলো সেখানে এই 2 বছরের সাজা দিয়ে আপনারা কি অর্জন করলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার পরিবারকে ধ্বংস করার জন্য সেই জিয়া রহমানকে যখন নাকি হত্যা করা হলো, তারপর থেকে এখন তার পরিবারকে ধ্বংস করার চেষ্টা চলছে। সরকার জিয়া রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। খেতাব বাতিল হলে জনগণ তা রুখে দাঁড়াবে। 96 সালে ক্ষমতায় শেখ মুজিব হত্যার বিচার করলেন, তখন জিয়া রহমানের খুঁজে বাজানে হঠাৎ করে জিয়া রহমান আর যারা এটার সাথে জড়িত তাদের নিয়ে তারা বসবাসই করছে। যারা এটার সাথে প্রত্যক্ষ জড়িত তাদের কথা আপনি পতাকা দিয়েছেন, এখনো আপনার পাশে আছে। পরে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশের সকল মহানগর এবং রবিবার সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির রাজবন বিহারে নির্মিত হচ্ছে বিশ্ব শান্তি প্যাগোডা। সম্পূর্ণ দানের অর্থে নির্মিত হচ্ছে 100 কোটি টাকার এ প্যাগোডা। বিহার কর্তৃপক্ষের দাবি, এটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বে 3য় সর্বোচ্চ প্যাগোডা। বৌদ্ধ সাধক বনভান্তের স্বপ্ন ছিল রাজবন বিহারে নির্মিত হবে দেশের সর্ববৃহৎ প্যাগোডা, আর এর নাম হবে রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা। এতে প্রতিদিন প্রার্থনা সহ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন হাজারো মানুষ। বনভান্তের এই স্বপ্ন পূরণে 2014 সালের 8 আগস্ট থেকে প্যাগোডা নির্মাণের উদ্যোগ নেয় রাজবন বিহার কর্তৃপক্ষ। বিহারের পশ্চিম দিকের মাঠে চলছে বিশাল কর্মযজ্ঞ। শুধুমাত্র পুণ্যার্থীদের দানের টাকা দিয়েই নির্মিত হচ্ছে 106 মিটার উঁচু এই প্যাগোডা। কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের সর্ববৃহৎ প্যাগোডা, আর উচ্চতার দিক থেকে গোটা বিশ্বে এর অবস্থান হবে 3য়। পূজ্য বনভান্তের আশীর্বাদে ওনার একটা স্বপ্ন ছিল, ওনার স্বপ্নই আমরা যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে সমগ্র বাংলাদেশে, তারাই মূলত শ্রদ্ধা দান দিয়েই এটা আপাতত নির্মাণ করা হচ্ছে। প্রকৌশলীদের তত্ত্বাবধানে প্যাগোডা নির্মাণ কাজ করছেন শতাধিক শ্রমিক। ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে হয়ে আসছে কাজগুলো, আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারতেছি। প্যাগোডার নির্মাণ কাজ তদারকি করছেন 3 পার্বত্য জেলার স্বনামধন্য বৌদ্ধ ধর্মাবলম্বী প্রকৌশলীরা। এর জন্য তারা কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না। প্রকৌশলীরা বলছেন, শতভাগ গুণগত মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করেই নির্মাণ হচ্ছে প্যাগোডা। কাজের গুণগত মান সম্পর্কে রড, সিমেন্ট, বালি, সিলেকশন, পাথর সম্পূর্ণ আমাদের 1 নাম্বার বলতে গেলে সম্পূর্ণ পরীক্ষা করা। রাঙামাটির এই প্যাগোডাটি নির্মাণে ব্যয় হচ্ছে 150 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদের সময় হচ্ছে আরো একটা বিরতি। ফিরে আসার পরে আরো যা থাকছে, নড়াইলে জেলেদের মাছ ধরার সঙ্গী ভোঁদর, কয়েকটি পরিবারে এখনো প্রচলিত 600 বছরের প্রাচীন রীতি। ট্রাম্পের সাজা না হলে আবারও ক্যাপিটাল হিলের মতো সহিংসতার ঘটনা ঘটতে পারে, অভিশংসনের শুনানিতে আইন প্রণেতারা। সহিংসতায় উস্কানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা না হলে আবারও ঘটতে পারে এ ধরনের ঘটনা। অভিশংসনের শুনানিতে এমন সতর্কতা জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বৃহস্পতিবার দাঙ্গার সাথে ট্রাম্পের সম্পৃক্ততা প্রমাণের জন্য দাঙ্গাকারীদের বক্তব্য পেশ করেন। ট্রাম্পের আইনজীবীরা শুক্রবারের বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করবেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক বলে প্রাথমিক প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট।
মঙ্গলবার 56-44 ভোটের ব্যবধানে সিনেটের প্রস্তাবটি পাশ হয়। এ সময় ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন রিপাবলিকানরাও। বিশ্বে একদিনে করোনায় 12,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন ভাইরাস শনাক্ত হয়েছে 4,32,000-এর দেহে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 23,77,000 ছাড়িয়েছে। আক্রান্ত 10,82,00,000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 2,800 মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছেন 1 লাখ রোগী। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। ব্রাজিলে মারা গেছে 1,452 জন। নতুন রোগী পাওয়া গেছে 54,000। বিস্তার কমাতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পর্তুগাল সরকার। যুক্তরাজ্যে সীমান্তে জারি হয়েছে নতুন বিধিনিষেধ। অস্ট্রিয়ায় ভাইরাসের বিস্তার ঠেকাতে 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ফ্রান্সে 21,000, স্পেনে 17,000 এবং রাশিয়ায় 15,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রায় 1 বছর মুখোমুখি অবস্থানের পর লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতায় এসেছে ভারত ও চীন। বৃহস্পতিবার ভারতের সংসদে দুপক্ষের এই সিদ্ধান্তের কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত 1 ইঞ্চি জমিও হারায়নি দাবি করে তিনি বলেন, চীনের সেনাদের প্যাংগং লেকের উত্তরের তীর থেকে পূর্ব দিকে এবং ভারতের সেনাদের ফিঙ্গার পয়েন্ট 4 থেকে নিজেদের স্থায়ী শিবিরে ফিরিয়ে দেওয়া হবে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতেও সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে, তবে তা হবে পর্যায়ক্রমে। ঢাকা টেস্টে মন্থর প্রথম দিনে উইন্ডিজের সংগ্রহ 5 উইকেটে 223 রান। মাঝের সেশনে 3 উইকেট তুলে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ, তবে দিন শেষে এনক্রুমা বোনার স্বাগতিকদের জন্য অস্বস্তির নাম। অপরাজিত আছেন 74 রানে। রাহি তাইজুলের শিকার জোড়া উইকেট। কাগজে কলমে 4 স্পিনার কৌশল থেকে সরে এসে এবার 3 স্পিনারের দল, কিন্তু 2 পেসারের সাহসী শর্ত পূরণে সামর্থ্য কোথায় টাইগার ম্যানেজমেন্টের? এক সাকিবের চোটে ঘা 2 ডিপার্টমেন্টের। 4 বিশেষজ্ঞ বোলারের দলে পঞ্চম অপশন সৌম্যের জেন্টাল মিডিয়াম পেস। 7 সকালে শূন্যতা আরো প্রকট দেখালো টসহারের কারণে। স্বাগতিকদের সাদামাটা শুরুর বিপরীতে ব্রাথওয়েট ক্যাম্বেলের 66 রানের জুটি। ভাগ্যের সহায়তা পেয়ে তাইজুল দিয়েছেন ব্রেক থ্রু। দ্বিতীয় সেশনে অধ্যবসায়ে ব্যবধান গড়েছেন রাহি। ফ্ল্যাট উইকেটে তার সহজাত সুইং ধারালো হয়েছে নিয়ন্ত্রণ আর পরিকল্পনায়। সেট হয়ে যাওয়া ব্রাথওয়েট আটকে গেছেন সৌম্যের গোল্ডেন আর্মে। চট্টগ্রামে মহাকাব্যের পর ঢাকাতে মেয়ার্সের ছোট গল্প লিখলেন রাহি। নিয়ন্ত্রণ হাতছাড়া হবার আগেই প্রতিরোধ বোনার ব্ল্যাকউড জুটির। পঞ্চম উইকেটে দুজনের 62 রানের পর তাইজুলের গতি বৈচিত্র্য। ব্ল্যাকউডের বিদায়ের পর বোনার জোশুয়ার অবিচ্ছিন্ন 45 রানে দিন শেষে সমতা। কিন্তু টস জিতে যে কাজ আগেই এগিয়ে নিয়েছেন অতিথি অধিনায়ক। টেস্ট জয়ের আদি ও অকৃত্রিম সূত্র প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেয়া। 1-0 পিছিয়ে থাকা সত্ত্বেও সেই সাহসিকতা দেখাতে অনীহা যেন টাইগার ম্যানেজমেন্টের। একমাত্র পেসার রাহির অবদানে প্রথম দিন শেষে লড়াইটা সমানে সমান। তারপরও রয়ে যাচ্ছে আক্ষেপ। নিজস্ব শক্তির জায়গা কাজে লাগানো সে তো সবাই পারে, প্রতিপক্ষের শক্তির মুখোমুখি হওয়া সেটাই যে আসল সাহসিকতা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। দেশে কোনো প্রস্তুতি না নিয়ে সরাসরি নিউজিল্যান্ডে গিয়ে ক্যাম্প করবে বাংলাদেশ। উইন্ডিজ সিরিজের পরে ছুটিতে যাবেন ক্রিকেটাররা। এপ্রিলে শ্রীলঙ্কা সফরের আগে ভেট্টোরির রিপ্লেসমেন্ট খুঁজে নেবে বিসিবি, বলেছেন আকরাম খান। চট্টগ্রাম টেস্টের চোটে আপাতত পুনর্বাসনে সাকিব। সেরে ওঠার তাড়াহুড়ো নেই। সামনের নিউজিল্যান্ড সিরিজেও খেলছেন না তিনি। তৃতীয় সন্তানের বাবা হতে স্ত্রীর পাশে থাকবেন। ছুটি চেয়ে তার আবেদন মঞ্জুর করেছে বিসিবি। ও তো ফ্যামিলির জন্য আপনার দিয়ে করে আজকে মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি, ওর ছুটিটা দিয়ে দিয়েছে, যেহেতু এর আগে অনেক প্লেয়ারকে আমরা 3 ওয়ানডে টি20 খেলতে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। করোনাকালে প্রথম অ্যাওয়ে সিরিজ। কোভিড প্রোটোকল মেনে প্রস্তুত হওয়ার চ্যালেঞ্জ কঠিন, সেটা মাথায় রেখে পরিকল্পনা করছে বিসিবি। নিউজিল্যান্ডকে একটা যেন আমাদের প্লেয়াররা যেন একটু বেশি দিন প্র্যাকটিস করতে পারে এবং আর একটু সুযোগ সুবিধা পায়, তো ওরা আমাদেরকে 2টা অপশন দিয়েছিল। তার মধ্যে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে আমরা ওই যে অপশন বি যেটা ছিল সেটা নিয়েছি, এই জন্য ওরা খেলাটা 7 দিন পিছিয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে ভেটরি অধ্যায় শেষ হচ্ছে। পরবর্তী সিরিজের আগেই নতুন স্পিন কোচ খুঁজে নেবে বিসিবি।
ওরও কিন্তু আপনার 100 দিনের একটা আমাদের কন্ট্রাক্ট ছিল, তো সেটা কতদিন বাকি আছে সেটা সে ওখানে গিয়ে আমরা ওখানে পাচ্ছি, এবং এরপর আমরা স্পিন কোচিং আমরা এক জায়গায় কথা বলছি এবং সেটা চলছে। আমরা একটা ভালো কোয়ালিটি পেলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিই। এসে গেছে করোনা টিকা, নিউ নর্মালে ঘরোয়া ক্রিকেট ফেরানোর তাড়নাও বেড়েছে। এপ্রিলে টাইগারদের শ্রীলঙ্কা সফরের আগেই জাতীয় ক্রিকেট লিগ শুরু করতে চায় বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব বর্ষের বিশেষ আয়োজন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আগে প্রত্যেক অ্যাথলেটকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ক্যাম্পে অংশ নিতে হবে। আমাদের যে 31টা ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে, সেই ডিসিপ্লিনগুলো কোথায় হবে? সহায়তার জন্য সাথে থাকবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিশেষ সভা শেষে ঘোষণা এসেছে। 8,500 প্রতিযোগীর জন্য করোনা টিকার ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ। এছাড়া 31টি ডিসিপ্লিনের ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়েছে এই সমন্বয় সভাতে। 1 এপ্রিল শুরু হতে যাওয়া গেমস হবে ঢাকা সহ 9 ভেন্যুতে। পরবর্তী সভায় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সহ পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেকেন্ড স্টেপ আমরা বলেছি যে আমরা অলরেডি আমাদের মেডিকেল কমিটির সাথে সমন্বয় করে আমাদের মাননীয় মহাশয় সাহেব বসেছেন, আমরা বসেছি, আমাদের চপল ভাই বসেছেন। আমরা এই করার চেষ্টা করছি যে এদের যতটুকু পারি সম্ভব আমরা ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করব। সংবাদ শেষ করছি, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ। রাজধানীর টিকাটুলিতে নিজ বাসায় যুবকের 5 টুকরো মরদেহ উদ্ধার, এক নারীকে আটক করেছে পুলিশ। করোনা টিকা নিতে ভিড় বাড়ছে কেন্দ্রে, স্পট নিবন্ধনের সুবিধা আর থাকছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা টেস্টে মন্থর প্রথম দিনে টাইগারদের অস্বস্তি বোনার, উইন্ডিজের সংগ্রহ 5 উইকেটে 223 রান। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।